কৃত নীল বসনে, অঙ্গে শোভে আভরণ, মুক্তা নলক শোভন, নত শিরে করে ধনি স্নানে, স্নান সমাপন করি তীরেতে উঠিলা গৌরী, আর্দ্র বস্ত্র সর্বাঙ্গে বেষ্টন, হঠাৎ শুনিলা ধ্বনি নূপুরের রিনিঝিনি, পশ্চাতে দাঁড়ায় কালো সখা। তুমি এখানে বিজন যমুনার ঘাটে, এই নিভৃত বন মাঝে, নগল কিশোর তনু লম্বিত বাহু জনু, শিরপরে শোভে সিকি পাখা, রবিকর কৃতবাস, সোনালী সূর্যের মতো অঙ্গে পীতাম্বর, বদনে সুমৃদু হাস, গলে দোলে চম্পকের মালা, স্বর্ণ চাপার মালা গলায়, বাহু পাশে ধরি রাই, কহিলা তারে কানাই, একা কেন বলো ব্রজবালা, তুমি একা এখানে কেন? স্নান করতে এসেছো? চরণ যুগল তোমার রাঙ্গা শতদল, কনক মঞ্জির বায়, যমুনার কুল করে প্রাণাকুল, নবঘন শ্যামরায়। যত সহচরী তারা রাই ভেরি ভেরি, অভিসারে চলে রাধা, নাহি ভয় ডর, নাহি কো কাহার তুচ্ছ করিয়া বাধা। নূপুরের ধ্বনি বাজে রিনিঝিনি, শ্যাম নাম গুঞ্জনে, সবাই বলছে শ্যাম 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 শ্যাম। কেবা শোনাইলা সমনাম, কানের ভিতর দিয়া মরণে বসিল গো, আকুল করিল মন প্রাণ। আকুলি না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারে, জপিতে জপিতে নাম অবশ করিল গো। অবিরাম চারিদিকে ধ্বনিত হচ্ছে শ্যাম 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 শ্যাম। সবই মুখরিত হয়ে পুলকিত, চলে শ্যাম দর্শনে। যমুনা পুলিনে রাধিকার সনে, ব্রজরামাগণ গিয়ে ইতিউতি চায়, কোথা শ্যামরা এই শ্রীমন্ত, এই সুরমা কশিয়ারার কুল। কিন্তু আমরা যদি এই চিন্তনে ডুবি, তাহলে এখানেই পেয়ে যাবে। তারা ইতিউতি চায়, সুরমার কুলে কি করে পাবো, কশিয়ারার কুলে কি করে পাবো? বলে এটা তো মুক্ত বৃন্দাবন। তারা ইতিউতি চায়, কোথা শ্যামরায় তমালের তলায় দাঁড়িয়ে
শ্রীমতীরে হেরি শ্যাম গিরিধারী হাসিয়া কথাটি কয়, তোমার বদন করছি স্মরণ, সম্মুখে দেখি তোমায়, এসো 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 মোর কাছে বসো, করি মোরা আলাপন। এখানে কেউ নেই, নিভৃত বনভূমি, এই বৃক্ষতল, রত্নবেদী। এসো আমরা কিছুক্ষণ আলাপ করি, কথাবার্তা বলি, সুখ দুঃখের কথা বলি। হৃদয়ে ধরিয়া বদন চুমিয়া শ্রীমতীরে পাশে বসালো মোহন। শ্যাম রাধিকারে রহিয়াছে ঘিরে রাধিকার যত সহচরীগণ। তার ভিতরে আপনিও আছেন। এখন আর আমরা পনিটোলায় নেই, পাঠানটোলায় নেই। ব্রাহ্মণ শাসন না ভট্ট শাসন সেখানেও নেই, মির্জা জঙ্গলেও নেই। কোথায় আছি? এই মহাপ্রভুর আখ্যান বা শ্রীমন্দির, শ্রীমন্দিরের স্বরূপ কি? যত শ্রীমন্দির আছে, শ্রীমন্দিরের স্বরূপ কি? না হলে বৃন্দাবন, না হলে নবদ্বীপ, না হলে নীলাচল। হৃদয়ে ধরিয়া রাধারানীকে বদন চুমিয়া শ্রীমতীরে বসালো মোহন পাশে। মোহন আর মোহিনী শ্যাম রাধিকারে রয়েছে ঘিরিয়া রাধিকার যত সহচরী, তার ভিতরে আপনিও আছেন। হয়ে তন্ময় দেয় সবে জয় জয়, জয় রাধা শ্যাম গিরিধারী। এই হচ্ছে গৌড়ীয় বৈষ্ণবের মহাপ্রভু মহাদান। মহাপ্রভু এই বস্তু দিতে এসেছে এই ঢাকা দক্ষিণে, এই বুড়ঙ্গা, এই শ্রীহট্টি, এই বাংলাদেশে অখিল গৌর পরিকর কেন এসেছে? এই বস্তু দিতে। রাধার মহিমা প্রেমরস সীমা, একেই রাগানুগা ভক্তি বলা হয়। যমুনা পুলিনে তমালের তলে পীতবাস পরিধানে, বাজায় মুরলী গোবর্ধনধারী 13 নয়ন কোণে। গোবিন্দের চাহনি দেখুন আর নারায়ণের চাহনি দেখুন, আকাশ পাতাল ভেদ। নারায়ণও তাকান, লক্ষ্মী দেবীও তাকান, দুর্গা দেবীও তাকান, মা কালীও তাকান, কিন্তু রাধারানীর দৃষ্টি শ্যামসুন্দরীর দৃষ্টির সঙ্গে কারণ দৃষ্টির যে চাহনি ভঙ্গি মেলে কি? কেন মেলে না? সব ভগবৎ স্বরূপে সব রসের বিকাশ নেই, সব ভগবতীতে সর্বরস প্রকাশিত নয়, কারো মধ্যে কোন রসের প্রকাশ। লক্ষ্মী দেবী নৃসিংহদেবের ভিতরে মধুর রস খুঁজে পেলেন না,
তাই ভয়ে পালিয়ে গেলেন। ব্রহ্মা যখন বললেন, মাতো প্রভু এত ক্রুদ্ধ হয়েছেন, এত গর্জন করছেন, ব্রহ্মাণ্ড কটাহ ভিন্ন হয়ে যাবে, প্রলয় হয়ে যাবে, আপনি গিয়ে প্রভুকে একটু শান্ত করুন না। লক্ষ্মী দেবী তাকিয়ে দেখছেন নৃসিংহ দেবের দিকে, মধুর রসের কোনো অনুভূতি সেখানে হলো না।